চোখ কান বন্ধ করে হাঁটো নাকি? फकीरा न जा आजा तुझको पुकारे तेरी परछाइयां कबीरा जा तू मेरा দাঁড়াও দাঁড়াও, বাইকে বসো, কথা আছে। আমি অপরিচিত কারোর সাথে কথা বলিনি। তোমার নাম কি? মিতুল। আমি রণ। পরিচয় হয়ে গেল, এবার বসো। কি হলো, কানে প্রবলেম আছে, শুনতে পাও না? বসো। তোমায় এখানে কেন এনেছি জানো? সেদিন যখন আমি তোমায় চুমু খাচ্ছিলাম তুমি আমার জামাটা চেপে ধরেছিলে। কেন? আমার নামে কোনো কমপ্লেন করোনি কাউকে, আমাকে ঠাঁটিয়ে চড় মারতে পারতে, মারোনি। সিং ট্রিট করতে পারতে, করোনি। কেন? আমি এসব করতে পারি না। তাছাড়া আমি এগুলো নিয়ে কথা বাড়াতে চাইনি। বাড়ি না ফিরলে মা টেনশন করবে। আমি কি বাড়ি যেতে পারি? তুমি এভাবেই কথা বলো সবসময়। এই শোনো, ফোনটা দাও, লকটা খোলো। নাও, এটা আমার নাম্বার, সেভ করে নাও। তোমারটা করে নিচ্ছি, যাও। কি রে, বয়ফ্রেন্ড নাকি? বয়ফ্রেন্ড কেন হতে যাবে? একটা অচেনা ছেলে, তুই চিনিস না জানিস না, তোকে বাড়ির থেকে তুলে এনে কোচিং ক্লাসের এখানে ড্রপ করে দিয়ে গেল, আর বয়ফ্রেন্ড নয়? আমাদের পাড়ায় থাকে। কবে থেকে চলছে এসব? আবার বাজে কথা। তুই যাবি ভেতরে, আমি গেলাম। তুই এখানে আরে থাক। এ শোন, लम्हा लम्हा कोशिश की पर यारी ना हो पाई जिंदगी तेरे रंगों से रंगदारी ना हो पाई শুধু মাথা গরম আর মাথা গরম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলছি, তোমার মাথা গরম হলে তুমি কি করবে? তুমি এখানে বসো। प्यारी सी मीठी सी खुशबू में लेके साथ এত দেরি করলে যে? দেখো তোমার জন্য সবাই অপেক্ষা করছে, এসো এসো। গুড নিউজ আছে, আমাদের তীর্থের চাকরি ক্যালিফোর্নিয়াতে হয়ে গেছে। তোমার সাথেই তো আসল কথাটা বলতে এসেছি আজকে। তোমার আন্টি বলছিল যে তোমাদের বিয়েটা যদি এই 2 মাসের মধ্যে দিয়ে দেওয়া যায়। যা করতে হবে এই 2 মাসের মধ্যেই করতে হবে। কিন্তু তোমার কিছু বলার আছে? না ঠিক আছে। আসতে পারি? খেয়ে তুমি ঠিক চিনতে পারলাম না। আমি রণ কাকু, আমি এই পাড়াতেই থাকি। ও, আমি আপনার মেয়ে মিতুলকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। এত সাহস হয় কি করে আমার মেয়েকে বিয়ে করবে? আমার মুখের সামনে দাঁড়িয়ে বলছো? কাকু, আমি এমবিএ পাশ করেছি, ভালো নম্বর নিয়ে চাকরির ইন্টারভিউ দিচ্ছি, চাকরি পেয়ে যাবো খুব শিগগিরই। আপনার মেয়েকে ভালো রাখবো, ও আমাকে ছাড়া আর কারোর সঙ্গে থাকতে পারবে না। হোয়াট ননসেন্স ইজ দিস? হোয়াট ননসেন্স ইজ দিস? ওইদিকে তাকাচ্ছ, এই কোথায় যাচ্ছ? এই! আপনিও আছেন, ভালোই হলো। দেখুন, মিতুলের কোনো দোষ নেই, ও তো সবাইকে ভয় পায়, তো আমার কথা বলতে পারেনি আপনাকে। মিতুল আর আমি একে অপরকে ভালোবাসি, আর ও আমাকে আপনার কথা বলেছে, আপনি ডক্টর। হোয়াট ইজ দিস ননসেন্স? দেখুন, এটা আমাদের নিজেদের মধ্যে ব্যাপার, প্লিজ আপনি এটার মধ্যে ঢুকবেন না। তুই কে রে? বেরো এখান থেকে, চল বেরো। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। তুমি ফালতু ছেলেটাকে চেনো? আমি আপনাকে আবার বলছি, মিতুলের কোনো দোষ নেই এটাতে, আপনি প্লিজ এটার মধ্যে ঢুকবেন না। যাও ভিতরে। চলো।